হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি এখন খুব ভালো আছি, অনেকটা ভালো আছি। আগে তো খুব শরীরটা খারাপ ছিল, 2বার অপারেশন হয়েছে আমার। তো তারপরে যাই হোক, এখন ভালো আছি। তো অনেক দিন ওই জন্য বড় ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, কারণ শরীরটা তো প্রচণ্ড উইক ছিল, এই জন্য কিছুতেই পারিনি। আর এখন তো কেউ না কেউ আমার এখানে থাকে। এখন আমার মা আছে, না হলে তো আমি একা কিছু করতেই পারতাম না। অনেক দিন পরে একটু ভালো লাগছে, ওই জন্য একটু গাছগুলোর কাছে এলাম দেখতে। আর মা ওদিকে রান্না বান্না করছে। এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে। আসলে বসন্তকাল এসে গেছে, তো গাছগুলো তো সব ফুলে ফুলে ভরে উঠবেই। তো আমার বাগানেও ছোট্ট কয়েকটা গাছ আছে, ছোট ছোট, ওরাও কি সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে। কত কুড়ি এসেছে দেখেছো? আর কি সুন্দর ফুলটা ফুটেছে। এই লাল ফুলটাও দেখো কত সুন্দর, তারও অনেক কুড়ি এসেছে। এইটা প্রথম ফুল ফুটেছে এই লাল জবাটার। আর এইটা আগেও ফুটতো, শীতকালে বন্ধ হয়ে গেছিলো, এখন আবারই নতুন করে ফোটা শুরু করেছে। আর এটা তো শীতের ফুল, চন্দ্রমল্লিকা। ফুল ফোটা হয়ে গেছে, তাও এখন আবার নতুন করে পাতা গজিয়ে দেখছি আবার কয়েকটা ফুল ফুটছে। সাইজগুলো সব ছোট ছোট হয়েছে, তবে ফুটছে তো, এটাই অনেক। আর আমার মা এখানে ওই কুমড়োর বীজ ফেলে দিয়েছিল, ওগুলোও কি সুন্দর উঠে গেছে। কুমড়োর বীজগুলো আর তুলিনি, যাক যতটা হয়। আর এই নয়নতারার ছোট্ট ছোট্ট গাছগুলোতেও কি সুন্দর ফুল ফুটেছে। দেখতে যা সুন্দর লাগছে না, সেটা আর বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর লাগছে। ও, এটা তো দেখাতে ভুলে গেছিলাম, এই গাছটা আবার নতুন এসেছে। এটাও এক ধরনের জবা, ফুলটা ফুটেছিল, পড়ে গেছে, ওই জন্য আর দেখাতে পারলাম না। আর এটা বেল ফুল, অনেক দিন আগে লাগিয়েছিলাম, শীতকাল বলে কিছু হয়নি। এটা তো আবার বর্ষার সময় ফোটে, কিন্তু এই দেখছি বর্ষা কিছু আগেই কুড়ি এসে গেছে। এটা দেখে মনটা যা খুশি হয়ে গেছে, সেটা আর কি বলবো। খুব শখ করে লাগিয়েছিলাম গাছটা, যাই হোক দুটো কুড়িও এসেছে। আর আমার মা ওদিকে রান্নাবান্না হয়তো করেই ফেললো দেখি। এই যে এখানে ফুলকপি আর আলুর ঝোল হয়ে গেছে। এটা গরম, ওই জন্য খুলতে পারলাম না, ওই ন্যাকড়া দিয়ে খুললাম। এই যে ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে, ধোয়া উঠছে একেবারে। আর এখানে কিছু একটা বসিয়ে দিয়ে গেছে মা, হয়তো কড়াতে। দাঁড়াও দেখি কি বসিয়েছে। ও, এই যে এখানে ওই আলু আর কুমড়ো দিয়ে, মটরশুঁটি বিনস দিয়ে একটা সবজি মতন করে দেবে, সেদ্ধ করতে দিয়েছে। ওই জন্য সাজি খায়, তো ওই জন্য সাজির কথা মাথায় ভেবেও আমাদের সেরকম রান্নাবান্না করতে হয়। আর আমার তো এখন খুব হালকা পাতলা খাওয়া দাওয়া চলছে। আর মা ওটা বসিয়ে দিয়ে মা খেতে বসেছে। মাকে কখনো দেখাইনি, এটা আমার মা। মা জানে না আমি যে ভিডিওটা করছি। আর সাজি তো সকালবেলা বেরিয়ে গেছে স্কুলে, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে ভিডিওটা করলাম। ওই জন্য রোদ উঠে গেছে, দেখেছো? ওর তো 9টায় স্কুল, ওকে খাবার দাবার করে ওকে স্কুলে পাঠিয়েছি। টেবিলটার যা দশা হয়েছে, সেগুলো সব গোছাতে হবে। এই যে সাজি চলে এসেছে, এসে একটু পড়তে বসেছে, কারণ হোমওয়ার্কগুলো দিয়েছে, তো ওগুলো না করে রাখলে খুব মুশকিল। আর এই হোমওয়ার্কগুলো করার আগে কিছু কিছু পড়া তো থাকে, সেইগুলো একটু পড়িয়েও দিতে হয়। ওই জন্য বাড়িতে একটু পড়িয়েও দিই ওগুলো, যেগুলো না পড়ালে তো মুশকিল না। স্কুলে তো এক রকমের পড়া হয়, আর বাড়িতে তো আরেক রকমেরও করতে হবে। এই যে ক্লাসে এই পড়াগুলো দিয়েছে, এইগুলো এখন করাতে হবে। এইটা প্রথম থেকে পুরোটা দিয়ে দিয়েছে। বাচ্চাগুলো তো করতে করতে বোরিং হয়ে যাচ্ছে পুরো। আর ও তো এত দুষ্টু, ওকে এতগুলো একসঙ্গে করানোও যায় না। এই আজকে দুটো কালকে দুটো এরকম করে করাতে হয়। খুব বদমাশি করে পড়ানোর সময়, মানে এত বাহানা সে আর কি বলবো। আর এটা লিখতে দিয়েছিল, ওটাও লিখে দিয়েছে একা একা, কারণ ইংরেজিগুলোও খুব পারে, কিন্তু বাংলাগুলো আবার একদম পারে না, একদম লিখতেই চায় না। আর এটাতেই একে চন্দ্র দুই পক্ষ এইগুলো লেখাচ্ছিল, এইগুলো তাও লিখে দেয়, কিন্তু বাংলাটা একদম লেখে না। আর এখানে ওই যে সব ওই ডট ডট দিয়ে দিয়েছিল, আর ডট ডট জয়েন করতে দিয়েছিল, ওগুলো একাই করেছে। ওই জন্য ভেরি গুড লিখে দিয়েছে ক্লাসে, দেখেছে? এইগুলো দেখলে তো মনটা খুশি হয়ে যায় না। যাই হোক, বাচ্চাটা খুব সুন্দর করে করেছে, টিচার দেখে ভেরি গুড দিয়েছে, এগুলোই তো অনেক বড় পাওনা। তো পাকা বুড়িটাকে বসে একটু হোমওয়ার্কগুলো করাই। এখন একটু ফোনটা রেখেই দিতে হবে, না হলেও বদমাশি করছে, কিছুতেই লিখবে না।
তো কিছুক্ষণের জন্য ফোনটা রেখেই দিয়েছিলাম, আর তারপরে দেখুন কি কাণ্ড করেছে। পড়াশোনা শেষ করে ওকে বললাম একটুখানি ঘোর, আমি ভাত বাড়ি, তারপর তোকে খেতে ডাকবো। ওমা কিছুক্ষণ পরে যখন এসে দেখি হাতে পায়ে সব একটা নেল পালিশের শিশি কোথা থেকে পেয়ে গেছে, আর হাতে পায়ে গায়ে সব মেখেছে। এগুলো তুলতে আমার যা সময় লাগবে সে আর কি বলবো। তবে দেখে যা রাগ হচ্ছিল আমার, মনে হচ্ছিল 2-4 ঘা দিয়েই দিই, কিন্তু কি আর করব, বাচ্চাটা তো এখানে কোনো খেলার সঙ্গী পায় না, এইগুলোই যা টুকটাক নিয়ে একটু খেলে। তো এইসব বাচ্চাগুলো কি করবে বাড়িতে একা একা, তো এইগুলো একটু করলে ওদেরও একটু ভালো লাগে, একটু সময় পেয়ে যায় নিজেদের মতন কাটানোর জন্য। ওই জন্য যা করে করুক, আমি আর কিছু বলি না। তোকে যে ডাকছি যে আয় আয়, তোকে একটু এগুলো তুলে দিই তারপর খাওয়াতে বসাবো, না ও কিছুতেই আর আসবে না। এই যে যতবার যাচ্ছে ওর কাছে ও দূরে চলে যাচ্ছে। ওকে এইভাবে হবে না, ও ফোন রেখেই দিতে হবে আমাকে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে যাই একটু ধরি, ওগুলো তুলি, তারপরে খাওয়াতে বসাই। তো সবাই ভালো থাকবেন, পরে দেখা